কর্তা ব্যক্তিকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে তাদের এই সুন্দর উপস্থিতির জন্য। আমি অল্প দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে কথা বলবেন আমাদের সভাপতি, তার কথা মূল্যবান কথা আমরা শুনব। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে কিন্তু একটি পেট মিটার তারা যে পায়তারা করেছিল এবং নসরুল হামিদ তখনকার মন্ত্রী এবং জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি তাদের গভীর চক্রান্তে তাদের মুনাফার জন্যই কিন্তু তারা এই প্রক্রিয়াটা তারা নিয়েছিলেন। আমি শুধু এতটুকু কথা বলবো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি হচ্ছেন মানবিক প্রধানমন্ত্রী, এদেশের জনগণের প্রধানমন্ত্রী, সকলের ভোটে নির্বাচিত, এই বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। উনি সবসময় কল্যাণের পক্ষে, উনি সবসময় মানবতার পক্ষে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রান্তীয় নেতা, বিশ্ব নেতা তার একটু আমাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আজকে মানুষ যেহেতু চাচ্ছে না প্রিপেড মিটার, তাই আপনি যদি বিবেচনা করে জনগণকে পাশে নিয়ে যদি এটা বন্ধ করেন, তাহলে হয়তোবা জনগণ একটু নিশ্চিন্তে থাকতে পারবে। তাদের যে মানসিক যে অবস্থা আজকে হয়েছে সেখান থেকে তারা কিছুটা মুক্তি পাবে। কারণ আপনি পাবেন বিগত সরকার সময় দেখেছি, যখনই বিএনপি সরকার ক্ষমতা ছিল তখনই কিন্তু মানুষের কল্যাণমূলক কাজ হয়েছে, তখনই কিন্তু মানুষের যে মৌলিক চাহিদাগুলি, অন্ন, বস্ত্র, বাসিকাল সহ যে সমস্ত চাহিদাগুলি ছিল, সেই আপনার শাসনামলে, আপনাদের বিএনপির শাসনামলে কিন্তু মানুষ কাঙ্ক্ষিত তাদের রেজাল্টগুলি পেয়েছে। অনুরূপভাবে এখনো আমরা পাবো, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই আমি বিনীতভাবে অনুরোধ করবো, সেই শেষে আমি নিজের যে শাসন আমলে যে প্রিপেড মিটার এবং বিদ্যুৎ বিল যেভাবে ভৌতিকভাবে বাড়িয়েছিল সেটা আর হবে না ইনশাল্লাহ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার জনগণের পক্ষে আছেন, আমরা গ্রামবাসী সংগঠন আপনাদের পক্ষে আছি, এবং এই প্রিপেড মিটার বন্ধ এবং বিদ্যুৎ বিল যাতে আর বাড়ানো না হয় সেই স্লোগানকে সামনে নিয়ে এবং এই সরকারের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।